চলতি মাসেই পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে, জুনে হবে চুক্তি। আর আসছে অর্থ বছরে এ খাতে ব্যয়ের সুযোগ থাকবে সর্বোচ্চ 10,000 কোটি টাকা। সিলেটে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট তাজিব হাসানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরিবেশ দূষণকারীদের ওপর বিশেষ করারোপ ও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা, সমালোচনা, বিতর্ক। দুর্নীতির অভিযোগে সরে গেছে বিশ্বব্যাংক সহ সহযোগী দাতারা। সরকার বাধ্য হয়েই নিজস্ব অর্থায়নে এই স্বপ্নের সেতু বানানোর উদ্যোগ নিয়েছে। অনেক জল ঘোলার পর অবশেষে পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হচ্ছে এ মাসেই। অর্থমন্ত্রী জানালেন, আসছে বাজেটে সর্বোচ্চ 10,000 টাকা ব্যয় করা যাবে পদ্মা সেতুর জন্য। অনেক বরাদ্দ থাকবে বিকজ অর্ডার ফর পদ্মা সেতু ব্রিজ কনস্ট্রাকশন উইল বি ইস্যুড, কন্ট্রাক্ট উইল বি সাইন নেক্সট মান্থ। অর্ডার হয়তো এই মাসে ইস্যু হবে। ইট শুড বি 8-10,000 কোটি হবে। পরিবেশ দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে শিল্প কারখানাগুলো এই দূষণ বাড়িয়েই চলেছে। শুধু জরিমানা আরোপ করে তাতে ফল পাওয়া যাচ্ছে না। তাই আসছে বাজেটে প্রথমবারের মতো বিশেষ কর দিতে হবে দূষণকারীদের। যারা দূষণ করে এখন আমরা ফাইন করি, বাট দূষণ যতদিন কন্টিনিউ করবে দে হ্যাভ টু পে ট্যাক্সেস। 10% জরিমানা দিয়ে অপ্রতিষ্ঠিত আয় বৈধ করার সুযোগ আবারও অব্যাহত রাখা হচ্ছে। তবে কালো টাকা বৈধকরণের কোনো সুযোগ থাকবে না বলে জানান অর্থমন্ত্রী। ইফ ইউ হ্যাভ সাম এরিয়া হুইচ ইউ মেড এ মিস্টেক অর সামথিং, তার জন্য ফাইন দিয়ে সবসময় দেওয়া যায়, সেটা থাকবে। নো ওয়ান কুড ডিক্লেয়ার ব্ল্যাক মানি ইন দ্য লাস্ট বাজেট এজ ওয়েল। ইট ওয়াজ দ্য সেম, যে 10% ট্যাক্স দিয়ে তারপর দাও। বাণিজ্য উদারীকরণের কারণে এবার সম্পূরক শুল্ক কমিয়ে আনতে হবে বলে জানান তিনি। সম্পূরক শুল্ক উই আর অবলাইজড টু গেট রিড অফ ইট ওভার টাইম। Over what time, that is our decision. So you can't continue with it for long. এইসব ব্যাপার নিয়ে কিছু চিন্তা ভাবনা হচ্ছে, এটা হয়তো আমরা রিকনসিডার করব। আর আসছে বাজেট সামগ্রিকভাবে ব্যবসায়ীদের জন্য অনেকটা স্বস্তিদায়ক হবে অভিমত তার। তবে বড় কোনো সংস্কার নয়, বরং বিগত বাজেটের ধারাবাহিকতাই থাকবে নতুন বাজেটে, এমনটাই বললেন তিনি। As we have been friendly towards business, we will continue to be friendly towards business. 80% of the economy is accounted for by them. কর্পোরেট কর কমানো, ব্যক্তি করের সংস্কার সহ নানা ইতিবাচক পরিবর্তনের আভাস দেন অর্থমন্ত্রী। তাজিব হাসান, চ্যানেল 24, সিলেট।